আসসালামু আলাইকুম বন্ধুরা, দারুণ একটা সুখবর হচ্ছে যে এইমাত্র পাওয়া একটা আপডেট হচ্ছে এখন থেকে ইউটিউব কোনো চ্যানেলের মনিটাইজেশন আর নিবে না, কেড়ে নিবে না। অর্থাৎ আমাদের শখের একটা চ্যানেল, এত কষ্ট করে একটা চ্যানেলকে আমরা দাঁড় করাই, সেই চ্যানেলটা থেকে যখন মনিটাইজেশনটা নিয়ে যায় তখন কি পরিমাণ খারাপ লাগে। যেটা যার চ্যানেলে মনিটাইজেশন চলে যায়, যার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দেয়, সে কিন্তু বলতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটির মধ্যে আপনাদের একটা সুখবর রয়েছে। যাদের চ্যানেলে মনিটাইজেশন চলে যাচ্ছে, যাদের চ্যানেলের মধ্যে এখন মনিটাইজ করতে পারেননি, কোনো না কোনো কারণে ইউটিউব আপনার মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিয়েছে বা মনিটাইজ চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে, সেটা শর্ট চ্যানেল হোক, লং চ্যানেল হোক, সবার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুশির সংবাদ। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বর্তমান সময়ে অনেক চ্যানেলে কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে। আমরা ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন রুলসগুলো রয়েছে, তারপর হচ্ছে কপিরাইট স্ট্রাইক যে পলিসিগুলো রয়েছে, তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে বর্তমানে অনেক চ্যানেলে কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে, অনেক চ্যানেলে মনিটাইজেশন চলে যাচ্ছে। সুতরাং আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে বন্ধুরা, ইউটিউবের যে অডিও লাইব্রেরি রয়েছে সেখান থেকে আপনি যদি মিউজিক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি কখনও কপিরাইটের ঝামেলায় পোহাতে হবে না আপনাকে, সবসময় আপনি ব্যবহার করতে পারবেন। শুধু তাই না, ইউটিউবের মধ্যে এনসিএস রয়েছে, আরও কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে যদি আপনি মিউজিকগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কপিরাইটজনিত সমস্যাটা হবে না। সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ক্রেডিট দিয়ে দিবেন, তাদের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিবেন, ক্রেডিট দিয়ে দিবেন, শেষ, এতটুকুই। অর্থাৎ আপনি ব্যবহার করছেন, একটা ক্রেডিট দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এতে করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস বা 5-6 মাস আগেও কিন্তু শুধুমাত্র থিম ঠিক না রাখার কারণে কিন্তু অনেকের চ্যানেলে মনিটাইজেশন চলে যেত। গত মাসও আমার হাতে প্রায় 2টো চ্যানেলকে আমি মনিটাইজ করেছি, আমার নিজের চ্যানেল। সেই চ্যানেলগুলোর মধ্যে আমি অর্থাৎ বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতাম, ঠিক আছে, যদি আমার ফেস ক্যাম না, আমি আসলে এক্সপেরিমেন্ট চালানোর জন্য মাঝে মাঝে অনেকগুলো চ্যানেল খুলি। তো সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজড হয়েছে, যদিও এতদিন ধরে কিন্তু যারা মিক্সড কন্টেন্ট নিয়ে কাজ করতো তাদের চ্যানেল কিন্তু মনিটাইজড হতো না। অর্থাৎ যে কোনো একটা কারণ দেখিয়ে মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিত, কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন। কিন্তু বর্তমান সময়ে যেহেতু আমি 2টো চ্যানেলকে এক্সপেরিমেন্ট করেছি, মিক্সড কন্টেন্ট যাদের চ্যানেলের মধ্যে রয়েছে তাদেরকেও কিন্তু মনিটাইজেশন দিচ্ছে। তবে এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনাদের প্রতি, আপনারা কখনো এই ভুলটা করবেন না। সবসময় যদি চ্যানেলকে ভাইরাল করতে চান, ইউটিউবে যদি ভালো কিছু করতে চান, একটা নিশের উপর চ্যানেলকে খুলবেন। জাস্ট একটা থিমের উপর যদি আপনি চ্যানেলকে খুলতে পারেন, সবসময় যদি একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে পারেন, আপনার চ্যানেলের গ্রোথটা ঠিক থাকবে, আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত ভাইরাল হবে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। একদিন এক কন্টেন্ট আপলোড করার দরকার নেই, প্রয়োজন আরেকটা চ্যানেল খুলতে পারেন। সুতরাং এটা আপনারা আশা করছি খেয়াল করবেন। বন্ধুরা, আরেকটা আপডেট, সেটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আর লং ভিডিও আপলোড করলে কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু যে কোনো একটা ক্যাটাগরি র্যাঙ্ক করতেছে, হয়তো শর্ট ক্যাটাগরি, না হয় লং ক্যাটাগরি, ঠিক আছে। তো ইউটিউব এখানে ক্লিয়ার করে দিয়েছে যে আপনি যদি একটা চ্যানেলের মধ্যে একই নিশের উপর বা একই থিম বা একই ক্যাটাগরিতে যদি আপনি ভিডিও ছাড়েন, শুধুমাত্র যেমন ধরুন আপনি ফেসবুক নিয়ে ভিডিও ছাড়েন আপনার চ্যানেলের মধ্যে, হতে পারে আপনি চ্যানেলের মধ্যে শুধুমাত্র ব্লগ ভিডিও ছাড়েন, শুধু ব্লগ ভিডিও ছাড়তে হবে, তাহলে আপনার চ্যানেলের মধ্যে শর্টস এবং লং দুটোই কিন্তু ভাইরাল হবে। আপনারা দেখুন, আমার চ্যানেলের ক্ষেত্রে আপনারা একটু দেখুন, আমার চ্যানেলে যদি আমি শর্ট ভিডিও ছাড়ি সেগুলো কিন্তু 1000+ ভিউজ চলে আসে, 7000, 8000, 5000 এরকম ভিউজ চলে আসে। লং ভিডিও ছাড়ি, সেটার মধ্যে কিন্তু ভিউজ আসে। কিন্তু আমি যদি এখন একটা ব্লগ ভিডিও ছাড়ি, তাহলে কিন্তু আমার ভিউজটা কিন্তু ড্রপ হবে। এই ভুলটা কিন্তু করা যাবে না, এই ভুলটা কখনো করবে না। বন্ধুরা দেখুন, মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আপনারা আরেকটা ভুল করেন, সেটা আমি আপনাদের একটু ধরে দিচ্ছি। এই টপিক্সে কিন্তু ইউটিউবে কোনো ভিডিও নেই, আপনারা সার্চ করে দেখতে পারেন, এই টপিক্সে ইউটিউবে কোনো ভিডিও নেই। অর্থাৎ আপনার একটা পুরনো চ্যানেল আছে, আপনি কি করেন, সেই চ্যানেলে আশানুরূপ গ্রোথ দেখতে না পেয়ে আপনি কি করলেন, সেই চ্যানেলের ভিডিওগুলোকে আপনি নতুন একটা চ্যানেল করলে সেখানের মধ্যে আপলোড করছেন। অর্থাৎ কষ্ট ছাড়া আপনি ইনকাম করতে চান, কষ্ট ছাড়া আপনি মিষ্টি খেতে চান, সহজ কথা হচ্ছে এটা। এই ভুলটা করা যাবে না। কিন্তু আপনি আপলোড করতে পারবেন, কিন্তু পুরনো চ্যানেলের ভিডিওটাকে ডিলিট করে প্রথমে ডাউনলোড করবেন, তারপর পুরনো চ্যানেল থেকে আপনি ডিলিট করবেন। ডিলিট করার পর সেটার মধ্যে একটু এডিট করবেন, ভয়েস দিতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট সামনে একটু কেটে দিবেন, লাস্টে একটু কেটে দিবেন, একটু ফিল্টার মারবেন, কয়েক জায়গায় আপনি স্পেল করতে পারেন, ঠিক আছে, ভয়েসটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, অর্থাৎ কিছুটা একটু এডিট করে বা কিছু টেক্সট অ্যাড করতে পারেন, কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারেন,
এভাবে কিন্তু আপনি চাইলে আপনার সেই ভিডিওটাকে আপনি কিন্তু আবার আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন। এতে কোনো মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, দেখুন মনিটাইজেশনকে আরও সহজ করে দিয়েছে। কারো মনিটাইজেশন যাবে না, আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাইলে রিয়েকশন দিতে পারবেন। যেমন ধরুন আমি এখন আপনাদের সামনে কিন্তু কথা বলছি, এখন আমি যদি স্ক্রিনে আমার হাতে আরেকটা মোবাইল দিয়ে আমি আরেকটা ভিডিও যদি আমি দেখে একটু রিয়েকশান দিই, ঠিক আছে, একটা ভিডিওর একটা পাশে, ডান পাশে হোক বাম পাশে হোক বা উপরে হোক, স্ক্রিন একটু দেখিয়ে আমি যদি একটা রিয়েকশান দিই, সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজ কিন্তু মনিটাইজেশন করতে পারবো। একদম সহজ করে দিয়েছে। জাস্ট আমি ভিডিওটা দেখবো আর একটু হাসতেছি বা একটা রিয়েকশান দিচ্ছি, ঠিক আছে, এক্সপ্রেশন আর কি যেটা। এভাবে কিন্তু প্রচুর চ্যানেল কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করছে, ইনকাম করছে। তারপর রোস্টিং পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন অন্যের কন্টেন্টকে। তারপর হচ্ছে আপনি চাইলে রিয়েকশান দিতে পারবেন, ডকুমেন্টারি বানাতে পারবেন, তারপর নিউজ পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনারা একটা ভুল করেন, অন্যের কন্টেন্টকে আপনি কী করেন, ডাউনলোড করে কিছুটা কাটিং ফিটিং করে আপনি কিন্তু আপলোড করে দিচ্ছেন, যার কারণে আপনার চ্যানেলটা মনিটাইজড হচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করি না। শর্ট ভিডিওর ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করি। শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা চালাকি শিখিয়ে দিই। অন্যের কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্যের কন্টেন্টকে আপনি ডাউনলোড করে ভয়েসটাকে মিউট করে দিয়ে আপনি নিজে ভয়েস ওভার করুন, নিজের মতো করে ভয়েসটা দিয়ে দিন আপনি, ঠিক আছে। আপনি নিজের মতো করে ভয়েস দিয়ে দিন, তবে ট্রাই করবেন তার ভিডিওটা যদি 40 সেকেন্ডের হয়, সেখান থেকে আপনি 35 সেকেন্ড রাখার জন্য ট্রাই করবেন, একটু ছোট করবেন। তারপর সেই ভিডিওটার মধ্যে আরও কিছু ফুটেজ অ্যাড করতে পারেন, যেমন fixels.com, ফিক্সাবে বিভিন্ন ফ্রি ভিডিও ফুটেজ যেসব সাইট রয়েছে সেখান থেকে কিছু ফুটেজ ব্যবহার করতে পারেন, কিছু স্টিকার ব্যবহার করতে পারেন, কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারেন, তারপর কিছু গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন। অর্থাৎ এটাকে নতুনত্ব দেয়া, নিজের ভয়েসটাকে অ্যাড করা, ঠিক আছে। আরও কিছু ক্লিপ অ্যাড করতে পারেন যেগুলো হচ্ছে মিম ক্লিপস, ফানি ক্লিপস যেগুলো থাকে, সেটা সিনেমার হতে পারে বা কোনো একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এমন কোনো ক্লিপ। আমরা রোস্টিং চ্যানেলগুলোতে যেভাবে দেখি যে তারা একটু কথা বলে তারপর একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছে। এইভাবে যদি আপনি ছাড়তে পারেন আপনার শর্ট ভিডিও, আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, ফেসবুক থেকেও ইনকাম করতে পারবেন। আপনি কিন্তু দুইটা প্ল্যাটফর্ম থেকেও আপনার ইনকাম হচ্ছে। সুতরাং এটা কিন্তু বড় ধরনের একটা অপরচুনিটি। যেই কারো ভিডিওকে আপনি কপি করতে পারবেন, যেই কারো শর্ট ভিডিওকে আপনি কিন্তু কপি করে ইউটিউব, ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। এটা কিন্তু বড় ধরনের একটা অপরচুনিটি, কিন্তু আমরা কিন্তু সঠিক নিয়মটা জানি না। আমরা কী করি, সরাসরি তার ভয়েসটাকে মিউট করে দিয়ে আমরা নিজেরা একটু কথা বলি। কিন্তু এক্ষেত্রেও একটু রিস্ক থাকে। যদি আপনি আরেকটু নতুনত্ব অ্যাড করতে পারেন, আরেকটু যদি নতুনত্ব অ্যাড করতে পারেন, আরও কয়েকটা ক্লিপ ফ্রি ভিডিও ফুটেজ সফটওয়্যার থেকে, অ্যাপস থেকে আপনি যদি কয়েকটা ফুটেজ অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটার কিন্তু ভ্যালু আরও ক্রিয়েট হয়ে যাবে। যত সুন্দরভাবে আপনি এডিট করতে পারেন। বন্ধুরা, আপনি কয়েকটা শর্ট ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তারা কীভাবে বানাচ্ছে, তাদের মতো করে আপনাকে বানাতে হবে। এই 2024 সালে এসে যদি আপনি কপি পেস্ট করে ইনকাম করতে না পারেন, সেটা আসলে আপনার জন্য দুর্ভাগ্য। প্রচুর চ্যানেল কিন্তু কপি পেস্ট করে কাজ করছে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র আপনি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।